আল্লাহর নবী আপনার দুই নাতি আমার পকেটের ভিতরে কেন হাত ঢুকাইয়া দিলেন, তার কারণটা আমি জানতে চাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বলেন, জিবরাইল রে জিবরাইল, অন্যদিন তুমি তোমার নিঃসনতে আসো, আজ তুমি এমন সুনতে আসছো, ওহু দাহিয়াতুল কলবির সুনতে এসেছো। দাহিয়াতুল কলবি আমার সুন্দর সাহাবী, তার সুনতে তুমি এসেছো। জিবরাইল রে, দাহিয়াতুল কলবি যখন আমার কাছে হাজির হয়, আমার দুই নাতির জন্য কোনো কিছু নিয়ে আসে। জিবরাইল, আজ তুমি যেহেতু তার সুনতে এসেছো, তারা মনে করেছে তুমি ওই দাহিয়াতুল কলবি, এই জন্য তোমার দুই প্যাকেটের ভিতরে হাত ঢুকাইয়া দিয়েছে। আল্লাহর নবীকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী ও আমি তো শর্মিন্দা হয়ে গেলাম, আপনি যদি অনুমতি দেন গো তাহলে আমি জান্নাতে চলে যেতাম, জান্নাতে চলে যেতাম। এমনিতেই আল্লাহর নবী ডাকতে বললেন, আজ তুমি আমার দুই নাতির জন্য জান্নাত থেকে ফল নিয়ে আসবে, আমি তোমাকে অনুমতি দিলাম, অনুমতি দিলাম। এমনি আল্লাহর দরবারে বলা শুরু করলো, প্রভু গো, আপনার বন্ধুর দুই নাতির কাছে আমি শর্মিন্দা হয়ে গেছি, শর্মিন্দা হয়ে গেছি। আল্লাহ আমাকে অনুমতি দিলে জান্নাতের ভিতরে প্রবেশ করতাম। এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, জিবরাইল রে, যাও যাও যাও, জান্নাতের ভিতরে যাও, জান্নাত থেকে আমার বন্ধুর দুই নাতির জন্য কোনো কিছু নিয়ে আসো। এমনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে প্রবেশ করে আঙ্গুরের বাগানে চলে গেলেন। আঙ্গুরের বাগানে যাওয়ার পরে দুই সরা আঙ্গুর দুই পকেটের ভিতরে ঢুকাইয়া আবার নবীর সামনে হাজির হয়ে গেলেন। নবীর সামনে যখন হাজির হয়েছেন, হাজির হওয়ার পরেও দেখা যায় আগের মতো তারা দুই ভাই দাহিয়াতুল কলবি মনে করে জিবরাইলের দুই পকেটের ভিতরে হাত ঢুকাইয়া দিছে। আর জোরে হয় আলহামদুলিল্লাহ। আপনাদের মুআজ্জাজ মেহমান পীরে কামিল শেখুল হাদিস আল্লামা আনোয়ার হোসেন চিশতি সাহেব দামাত বরকাতুহু হযরত যথাসময়ে আয়েশা হাজির হয়ে গেছেন। ইনশাআল্লাহ বয়ান আপনারা শুনবেন, চোখের পানি চারবেন ইনশাআল্লাহ। আপনারা এখনো আশপাশ যারা আছেন তাড়াতাড়ি চলে আসেন। তো যখন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সামনে গেলেন, যাওয়ার পর নবীজির দুই নাতি দুই পকেটের ভিতরে হাত ঢুকাইয়া খেজুর এই আঙ্গুর বার করে তারা এমনি খাওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ, আঙ্গুর জল গেছে। এমনি দুই নাতি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে ডাকতে বলে, ওগো নানা, ও নানা যান, এত মজার আঙ্গুর, এটা কোন বাজারের আঙ্গুর? আল্লাহর নবী গো, ও আমার নানা, এটা কি মক্কার? আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিবেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার শোনাবার পরে মেয়েরা, জান্নাতের ভিতরে যদি আপনি আমি যেতে হয়, জানতে হবে তার পরিবেশটা কেমন হবে। দুনিয়াতে দেখেছি, লন্ডন যদি যান, আমেরিকা যান, আপনি যদি যান বিভিন্ন রাষ্ট্রে, কোন রাষ্ট্রে দেখবেন গরম বেশি আর কোন রাষ্ট্রে ঠান্ডা বেশি। কথা বলেন ঠিক কিনা? তাহলে জানতে হবে যেই জান্নাতটি আপনি আমি পাবো, এই জান্নাতের পরিবেশটা কি? যেরকম না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, لا يرون
شمسا ولا زمهريرا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর পৃথিবীর মানুষেরা জান্নাতের পরিবেশ সম্পর্কে তোমরা একটু জেনে রেখো। জান্নাতে না হবে শীত, না হবে গরম, এমন পরিবেশটা থাকবে। আমার প্রাণের ভাইয়েরা, তাফসীর কারক লিখেছেন, ফজরের পরে সিনুক্ত মাখা যে হাওয়াটাকে, সিনুক্ত মাখা আলোটাকে, ওই আলোটা সূর্য উদিত হওয়ার পরে তাড়াতাড়ি দেখবেন একটা আলো দেখা যায়, খুব সুন্দর পরিবেশ। ঠিক তেমনি ভাবে এইভাবেই জান্নাতের পরিবেশ থাকবে, না থাকবে ঠান্ডা, না থাকবে শীত। যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলেছিলেন, কুল্না ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম পয়গম্বরকে যখন ওই নমরুদের বাহিনীরা আগুনের মধ্যে ফেলে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে লক্ষ্য করে বললেন, আগুন রে ঠান্ডা হও, বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার ইব্রাহিম জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে, এটা হতেই পারে না। আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। আমার প্রাণের ভাইয়েরা, এখানে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেন, সালামান শব্দ ব্যবহার না করতেন, তাহলে ঠান্ডার কথাও বলছেন। সালামান শব্দ ব্যবহার না করলে বোঝা যেত এমন ঠান্ডা, যেই ঠান্ডা ইব্রাহিম পয়গম্বরের ঠান্ডা লেগে যেত, হাসি হয়ে যেত। সালামান শব্দ ব্যবহার করে প্রমাণ করে দিয়েছেন, বোঝাইতে চেয়েছেন পৃথিবীর মানুষেরা ইব্রাহিম পয়গম্বর ওনাকে যখন জাহান্নামের আগুনে, নমরুদের আগুনের মধ্যে ফেলে দিয়েছিল, ওই আগুনে ফেলে দিয়েছিল, তখন আল্লাহ বলেছিলেন ঠান্ডা হয়ে যাও। ওয়া সালামান, আবার সালামান শব্দ ব্যবহার করেছে। এটার অর্থ হলো ইব্রাহিমের জন্য এমন ঠান্ডা হও, যেই ঠান্ডাটা ইব্রাহিমের জন্য শান্তি হয়ে যায়। এইভাবে জান্নাতের পরিবেশ। তো জান্নাতের ভিতরে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার আগে আপনি আমাদেরকে সারাবান তহুরা নামক ঝর্ণার পানি খাওয়াইবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে দেখবেন হিংসা বিদ্বেষে ভরা। কেউ যদি বড় লোক হয়ে যায়, তারা হয়ে যায় বড় লোক হয়েছে, কথা বলেন ঠিক কিনা? কেউ যদি তার লাখ বালা ভালো ফ্যামিলির সাথে যদি তার সম্পর্ক হয়ে যায়, বা তো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তবু অমুকের ছেলে অমুক জায়গায় বড় জায়গায় বিয়ে করে নিয়েছে, কথা বলেন ঠিক কিনা? হিংসা আসেনি? আর খান হিংসার সীমা নাই। আল্লাহ কোরআন কারীমে ইরশাদ করেন, জান্নাতের ভিতরে যখনই প্রবেশ করবে, তখন তার অন্তরে আর হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না। সুবহানাল্লাহ। কি কারণে? আল্লাহ বলেন, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, জান্নাতের ভিতরে যখন তোমরা প্রবেশ করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের সামনে একটা ঝর্ণা রেখে দিয়েছেন, যেই ঝর্ণার নাম হলো শারাবান তাহুরা। শারাবান তাহুরা নামক ঝর্ণার পানি যদি কোনো মানুষ খায়, আল্লাহ বলেছেন, তখন তার অন্তরে হিংসা থাকতে পারে না, বিদ্বেষ থাকতে পারে না। এই জান্নাতের লহরের পরে যদি কেউ
পাল করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে তার অন্তরে হিংসা বিদ্বেষ দূর করে দিবে, গুনাহ দূর করে দিবে। আমার নবী যখন মেরাজে চলে গিয়েছিলেন তখন তাকে সিনাসার করা হয়েছিল। কেন রে? এটা হলো পরজগতের অবস্থা। এই অবস্থায় যেতে হলে তুমি এইভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। জান্নাতের ভিতরে প্রবেশ করতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিন হিংসুকদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবে না, গীবতখোর সুগনখোরদেরকে জান্নাতে প্রবেশ করাবেন না। তাহলে কারা প্রবেশ করবে? যাদের অন্তরে হিংসা থাকবে না, সকলগুলি থাকবে না, গীবত থাকবে না, হাইসাগারি থাকবে না, ওই সমস্ত মানুষকে মহান আল্লাহ জান্নাতের ভিতরে প্রবেশ করাবে। জান্নাতের ভিতরে প্রবেশ করানোর আগে গেটের সামনে যাইতে দেখবেন, আপনি যদি কোনো মেজবানের বাড়িতে যান দেখবেন হলেই আপনার সালাম দিব, আসসালামু আলাইকুম। কথা বলেন ঠিক কিনা? শিক্ষকদেরকে যদি হন সালাম দেন, চেয়ারম্যান সাহেবকে পাইলে সালাম দেন, মুরব্বীদেরকে পাইলে সালাম দেন। জান্নাতের গেটের সামনে গেলে ফেরেশতারা সালাম দেওয়া শুরু করে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সালামুন আলাইকুম। হ্যাঁ, মৌলভীবাজার এলাকার মানুষেরা সালামের জন্য সবাই পাগল। কথা বলেন ঠিক কিনা? মুরব্বীরাও সালামের পাগল, হুজুররাও সালামের পাগল, চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেবরাও সালামের পাগল। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় আছে যদি ছেলে বিয়া করি, ছেলের বউ আনে, বাসর রাতের দিন যারাই তাকে দেখায় আসে তখন বলে তোর শাশি উনি ওই তুই সালাম কর, ভালো দইরা সালামের মধ্যে শান্তি। ফাও দইরা যদি শাশুড়ির সালাম করা যায় তাহলে তো শাশুড়িও তার ছেলের বউর ফাও দইরা সালাম করতে পারে, পারে না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছেলে বাবাকে সালাম দিতে পারে, বাবা ছেলেকে সালাম দিতে পারে, ওয়াইফ তার জামাইকে সালাম দিতে পারে, জামাই তার ওয়াইফকে সালাম দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? যারা পায়ে ধরে সালাম দেয় এটা সালাম না, এটা সালামই হতে পারে না। এই জন্য করে শিক্ষা দিবেন, মুরব্বীরা আসলে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শ্বশুর শাশুড়িকে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পায়ে ধইরা কোনো সালাম ইসলামে নাই। কথা বলেন ঠিক না? এখন দেখা যায় বিভিন্ন জন আইলে ও তোমার ফুফা শ্বশুরও সালাম, মামা শ্বশুরও সালাম, মামি শাশুড়ি সালাম করে। হেরাও বুঝে ফাওয়া না ধরা পর্যন্ত 500 টাকা নোট বার করে দিতাম না। কথা বলে ঠিক না? আমার ওয়াইফ কত জায়গাতে সালাম করছে, মুখ দিয়ে সালাম করার কারণে চেহাই পেয়েছে। কথা বলে ঠিক না? তারাও বুঝে ফাও যদি ধরো তাহলে 1500 দেওয়া যাবে, এমনি সালাম তো পরে হালকা সালাম। কথা বলে ঠিক না? মানুষে মনে করে এটা মনে সালাম হই না। আর যদি কোন উস্তাদকে ছাত্র সালাম না করে উস্তাদ ভুলে যায়, আর কোন শ্বশুর বাড়িতে যদি কোনো যাওয়াই যায় আর অত্র এলাকার কোন মুরব্বীরা সারস্টল পাইছে পাওয়ার পরে সালামটা দেয় নাই, তো দেখবেন পরের দিন ভাইরাল করে দেয়, ও অমুকে যে একটা দামান পাইছে 1 নম্বর বিয়াদব। ভাই বিয়াদব কি? আরে আমরা যখন তার শ্বশুর লাগি আমরা রাস্তা দিয়ে আটতাছি, সালাম এটা দিতে পারি। কথা বলেন ঠিক না?
তো মানুষ হয় কিছু কিছু মুরব্বীদের কথা শ্বশুর বাড়ির কুত্তার অভিযোগ দাম দেওয়ার লাগে আছে বলেন না আছে অথচ বেটা জিন্দগি তো তার এলাকার দাম আনলে একটা ফানুই খাওয়ায় না কিন্তু সালাম পাইবার লাগে পাগল কথা বলে জান্নাতের ভিতরে আপনি আমি প্রবেশ করার আগে ফেরেশতারা সালাম দিবে হুলপুরিরা এসে সালাম দিবে সবাই সালাম দেওয়া শুরু করবে জান্নাতে সেদিন মন্ত্রীর ইজ্জত পাবে কত যে ইজ্জত কত যে সম্মান ঈমানের নেকামল নিয়ে জান্নাতের গেটের সামনে যাবে ফেরেশতারা সালাম করবে হুলপুরিরা সালাম করবে আমাদের সমাজে দেখবেন কোন যুবতী মাইয়া যদি সালাম দেয় ভিতর পর্যন্ত শান্তি হয়ে যায় কথা বলে ঠিক না রাস্তা দিয়ে আসসালামু আলাইকুম মনে মনে বাবা হায় হায় মনে হয় মানে ভালো ভাই সালাম দিচ্ছে কথা বলেন ঠিক না কিন্তু এমন যুবতীরা সালাম দিব যাদের 70 জোড়া কাপড় থাকবো শরীরে সুবহানাল্লাহ কইেন না না কইেন না সুবহানাল্লাহ কইেন আরো আস্তে কোন সুবহানাল্লাহ আরো আস্তে সুবহানাল্লাহ বললে খুশি হবে আরো জোরে হও আরো জোরে হও তাহলে এই আসমান কার সবাই বলেন কার জমিন কার রাজত্ব কার সবকিছুর মালিক কে সবকিছুর মালিক যদি এক আল্লাহ হয় সেই আল্লাহর নাম জপে জপে জীবন দিতে রাজি আছি কিনা একটা তাকবীর দেন জোরে নারে তাকবীর নারে তাকবীর দ্বীন ইসলাম দ্বীন ইসলাম তো একজন মেয়ে যদি সালাম দেয় তো মনে মনে একটা খুশি লাগে আমার মনে লাভ করছে কথা বলে আর যে হুলপুরিরা সালাম দিব এদের শরীরে 70 জোড়া কাপড় থাকবে আস্তে কোন আরো আস্তে আরো জোরে দেখবেন যুবতী দেখলে যুবকে তো চাই মাঝে মাঝে আপনাদের কথা না কিছু কিছু মুরব্বীরও চায় ঠিক নেই আরো জোরে হন আর লন্ডন থেকে যদি কোনো মুরব্বী আয় আমেরিকা থেকে দেখিস বউটা ওটা ফাঁসনি কম বয়সীরা আরো ভালো কথা বলেন আর এই দেশে অনেক মেয়ে আছে ওই বুড়া বেটার লোক ধরলে কোনো অসুবিধা নেই দুইটা যাইমো এসে মরি গেলে কি আর একটা জোয়ান ধরুনি সালামের জন্য জগতের সবাই পাগল আপনি আমি যদি ঈমান আর নেকামল নিয়ে জান্নাতের গেটে যেতে পারি তাহলে ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম সালামুন আলাইকুম সালামুন আলাইকুম হুলপুরিরা আয়েশা সালাম করবে হুলপুরিরা আয়েশা সালাম করবে সালামুন আলাইকুম সালামুন আলাইকুম আমার পরের মেয়েরা আর বলবে তোমরা সুখে থাকো ফাদখুলুহা খালিদিন চিরকালের জন্য জান্নাতে প্রবেশ করো জোরে কোন সুবহানাল্লাহ জান্নাতের ভিতরে আপনি যাওয়ার আগে সবাই আপনাকে সালাম দিবে যে ব্যক্তিকে সালাম দিবে সে শুধু মনে মনে ভাববে আজ এত সালাম কেন এত সালাম কোথায় থেকে আসলো শুধু সালাম আর সালাম দুনিয়াতে এক দুইটা সালাম ছাড়া আর কোনো সালাম পাই না এত সালাম কোথায় থেকে আসলো এত সালাম কোথায় থেকে আসলো তখন আওয়াজ আসবে বন্ধুরে ঈমানের উপর অটল অবিচল থেকেছিলে ঈমানের উপর অটল থেকে নেকামল করেছিলে আজ তোমাকে অভ্যর্থনা স্বরূপ সালাম দেওয়া হয়েছে সেখানে তো গীবতের কোন জায়গা নাই সেখানে গীবত চলবো আরো জোরে হন আসসালামু আলাইকুম জি হযরত জি না আমি বয়ানে আছি এই যে দুর্লভপুরে যাওয়ার আগে মাহফিল বাস
বাস স্ট্যান্ড টার্মিনাল, পৌর বাস স্ট্যান্ড টার্মিনাল বয়ান আছে। তাহলে সেখানে শুধুমাত্র সালাম। আল্লাহ বলেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'সীমা। জান্নাতের ভিতরে আপনি শুনবেন না কোনো অনর্থক কথা। সার স্থলে যখন আপনি আমি বসি তখন গীবত করতে করতে জান একেবারে শেষ। বলেন ঠিক কিনা? মানুষের সকল করে করে মানুষের গীবত করি, এইভাবে আপনি আমি খাটাইয়া দেই, অনর্থক কথা বলি, গুনাহের কথা বলি। আমার প্রাণের মায়েরা, যারা নাকি ঈমানের নেক আমল নিয়ে পরকালের দিকে যাবে, জান্নাতের গেটের সামনে যাবে, তখন সবাই কিন্তু আপনি আমাদেরকে সালাম দিবে। সবাই যখন সালাম দিবে, ফেরেশতারা সালাম দিবে, ওমর পরীরা সালাম দিবে, সবাই সালাম দিতে দিতে এক পর্যায়ে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, বান্দারে এ আমার বান্দি, আমি আল্লাহর পক্ষ থেকে এই মুহূর্তে সালাম গ্রহণ করো। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে হন। কাউকে যদি ইউনিয়নের চেয়ারম্যান সাহেব সালাম দেয়, তখন মনে মনে ভাবে চেয়ারম্যানে আমার সালাম দিছে। এমপি সাহেব যদি সালাম দেয় তাহলে তো খুশি, মন্ত্রী যদি সালাম দেয় খুশি, আমাদের শেখ হাসিনা যদি সালাম দেয় আরো খুশি, খালেদা জিয়া যদি সালাম দেয় তাহলে আরো খুশি। কথা বলেন ঠিক কিনা? মৌলভী বাজারের মানুষেরা, যদি আপনি আমি ঈমান আর নেক আমল নিয়ে পরকালের দিকে রওনা হতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে সালাম দিবে। সবাই সালাম দিতে দিতে আল্লাহ সালাম দিবে। কুরআনুল কারীমে ইরশাদ করেন, সালামু ক্বালাম মির রাব্বির রহিম। আল্লাহর পক্ষ থেকে সালাম আসবে। দুনিয়ার মন্ত্রী যদি আপনি আমাদেরকে সালাম দেয়, তখন দেখবেন আপনি আমি খুশি, কিন্তু আল্লাহ হলেন মন্ত্রীর মন্ত্রী, আসমান জমিনের স্রষ্টা, সব কিছুর মালিক আল্লাহ। সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনি আমি সালাম পাইব। কি কারণে? দুইটা জিনিস যদি আপনি আমি নিতে পারি, একটা হলো ঈমান নামক পাসপোর্ট, আরেকটা হলো আমল নামক বিষয়। আমার ফলের ভাইয়েরা, বিদেশে যদি আপনি আমি যেতে হয় তাহলে দুইটা জিনিস লাগে, এক নম্বর পাসপোর্ট, দুই নম্বর ভিসা। পাসপোর্ট যদি না থাকে আপনি বিদেশে যেতে পারবেন না, আবার যদি ভিসাও না থাকে তাহলেও বিদেশে যেতে পারবে না। ভিসা আছে পাসপোর্ট নাই, পাসপোর্ট আছে ভিসা নাই, আপনার পক্ষে সম্ভব হবে না বিদেশে যাওয়ার। আপনি চেক পোস্টিং ধরা খাইবেন, ওয়েটিং রুমের মধ্যে থাকতে হবে। কিন্তু যাই না কেন, ঈমান নামক পাসপোর্ট যদি আপনি আমাদের থাকে, আমল নামক যদি ভিসা আপনি আমাদের সাথে থাকে, জান্নাতের ভিতরে ঢুকতে দেরি, মহান আল্লাহর পক্ষ থেকে সালাম পেতে একটা মুহূর্ত দেরি হবে না। আমরা সবাই আল্লাহর পক্ষ থেকে সালাম পেতে চাই কি চাই না? জোরে হন, চাই কি চাই না? এখন প্রশ্ন হলো, কারো বাড়িতে যদি আপনি যান, যাওয়ার পরে সালাম কালাম করলেন, করার পরে তো আপনাকে অবশ্যই বসার একটা ব্যবস্থা দিতে হবে। কেউ কাঠ দিবে, কেউ জল চুকি দিবে, কেউ দিবে আপনাকে চেয়ার, কেউ দিবে সোফা। কথা বলেন ঠিক না? আরো জোরে হন। এখন জান্নাতের ভিতরে স্বর্ণখচিত সিংহাসনের মধ্যে আপনি আমাদেরকে বসানো হবে। আসতে বলেন রেবা সুবহানাল্লাহ, আরো জোরে এখন না সুবহানাল্লাহ। এই চলে আসুন, আর পরে ওই জান্নাতের ভিতরে
যদি আপনি আমি চলে যেতে পারি, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদের জন্য স্বর্ণ খচিত চেয়ারের ব্যবস্থা রেখে দিয়েছি। দুনিয়াতে দেখবেন ইউনিয়নের চেয়ারম্যান সাহেব একটা চেয়ার পাওয়ার জন্য কোটি টাকা খরচ করে, কিন্তু যাই না রাখেন গো, আপনি আমি যদি ঈমান আর নেক আমল নিয়ে পরকালের দিকে রওনা হতে পারি, স্বর্ণের চেয়ার পাবো। শুধু স্বর্ণের চেয়ার তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকিনা আলা রাফরাফিন খুদরিন ওয়া আবকারিন হিসান। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে সমস্ত গিয়া সুন্দর গালিচার উপর অববেশন করবে। আর পরের আল্লাহ সূরা ইয়াসিন ইরশাদ করেন ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন। আল্লাহ বলেন জান্নাতীরা সেই দিন থাকবে খুশিতে মশগুল, আনন্দে মশগুল। আমার প্রাণের ভাইয়েরা, যারা বিয়ে শাদীতে যান তারা কি আনন্দে থাকেন না শুধু কান্নাকাটি করে? আরো জোরে এখন তাদের কিন্তু ঈদ আসলে মানুষের আনন্দ লাগেনি? আরো জোরে এখন না, ঈদ আসলে আনন্দ লাগে, বিয়ে শাদীতে গেলে আনন্দ লাগে। সেই জান্নাতের ভিতরে আপনি আমি যখন প্রবেশ করব তখন স্বামী স্ত্রী একসাথে থাকবো। আল্লাহ বলেন ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন। নিশ্চয় জান্নাতীরা সেখানের মধ্যে আরাম এসে থাকবে। সেই জান্নাতের ভিতরে তাদের কোনো অসুবিধা হবে না। জান্নাতের ভিতরে আনন্দে মশগুল থাকবে। হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। তারা এবং তাদের স্ত্রীরা সুশীতল ছায়া তোলে, আর সুশীতল ছায়া তোলে সুসজ্জিত আসনে উপবেশন করতে থাকবে। এবার আসুন আমার পরিবারেরা, জান্নাতের ভিতরে প্রবেশ করার পরে আপনি আমি তো সালাম পেয়ে গেলাম, এখন বসারও ব্যবস্থা হয়ে গেল। বসাইয়া যদি কোনো খাবারের ব্যবস্থা না দেওয়া হয়, নাস্তার ব্যবস্থা না দেওয়া হয়, বিয়ের মানুষ, বিয়ের বাড়ির মানুষ যদি বিয়ের বাড়িতে চলে যান, নাস্তা টাস্তা যদি সময় মতো না দেন, তাহলে কি বিয়ের বাড়িতে আমরা করে আইব? কথা বলেন না। আপনার বাড়িতে কেউ গেল, যাওয়ার পরে 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে গেল, এক পুরা চাও দিলেন, আর কি আপনার বাড়িতে কেউ যাইব? না। সেই জান্নাতের ভিতরে যাওয়ার পরে আপনি আমাদেরকে আল্লাহ মাটির রুটি প্রথমে নাস্তা দিবেন। আরো জোরে হল না, আরো আস্তে আস্তে। আপনার প্রশ্ন করতে পারেন মাটির রুটির লাগে কি যা ঈমান আর নেক আমল করছিলাম? কথা বলেন ঠিক কিনা? হয়তো স্বর্ণ রুটি দিলে মোটামুটি হইতো। বুখারীর বর্ণনা আসছে মাটির রুটি আল্লাহ তাআলা আপনি আমাদেরকে প্রথম নাস্তার ব্যবস্থা করেছেন। এখন প্রশ্ন হলো কেন? কেন দুনিয়াতে যারা মৌলভীবাজারে আছে দেখবেন এমনও মানুষ আছে সিলেট এখন পর্যন্ত গেছে না, সিলেট এখন পর্যন্ত গেছে না, ব্রাহ্মণবাড়ি গেছে না। কোন কোন মহিলা আছে ও জিন্দগি তো ডাহাতো গেছি না, আসেনি। সৌদি আরব, কুয়েত, জাপান, আমেরিকা, রাশিয়া, যত রাষ্ট্র আছে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে দেখবেন এক রাষ্ট্রে যে ফল আছে অন্য রাষ্ট্রে ফল পাওয়া যায় না। কথা বলেন ঠিক না? তাহলে তাম পৃথিবীর যত রাষ্ট্র আছে রাষ্ট্রগুলোতে যত ফল ফ্রুট আছে সমস্ত ফল ফ্রুটের স্বাদ আল্লাহ মাটির রুটির ভিতরে ঢুকিয়ে দিবে। আসতে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে মহান আল্লাহ মাটির রুটির ভিতরে সমস্ত জমিনের যত স্বাদ আছে সমস্ত স্বাদ ঢুকাইয়া দিবে। বান্দারে ও
ও আমার বান্দি এই রুটিটা খান, এরপরে জান্নাতের নিম্ন স্তরে একটা ফল দেওয়া হবে। বান্দার বান্দি যখন খাবে গো, খাওয়ার পরে বুঝতে পারবে দুনিয়ার যত স্বাদ আছে, আপেলের স্বাদ আছে, সুরমার স্বাদ আছে, আর যত আঙ্গুরের স্বাদ আছে, আর যত আম, আপেল, আঙ্গুর, কাঁঠাল যতই স্বাদ থাকুক না কেন, সমস্ত স্বাদের সামনে সমস্ত স্বাদ একসাথে খাওয়া হবে। একটা জান্নাতের নিম্ন স্তরের ফলের সামনে পৃথিবীর যত স্বাদ আছে সমস্ত স্বাদ একেবারে তুচ্ছ হয়ে যাবে। আর আপনি আমাদেরকে এমন একটা মাছ খাওয়াবেন যে মাছের কলিজা দিয়া ৭০,০০০ মানুষ খাইতে পারবে। সুবহানাল্লাহ। আর তরকারি হবে সারের গোশত, যারা গরু টরু খান হাড়ের মধ্যে সব পাওয়া যায়। সুবহানাল্লাহ। ও সবাই পাওয়া যায়। হুজুর জান্নাতের ভিতরে তামাক টামাক আসেনি না, এগুলো তো তামাক টামাক চলতো না, মাকরু যত জিনিস আছে এখানে তা চলতো না। রমজান শরীফ বেড়া হয় হুজুর, আমি আসলে রোজা টোজা রাখি না, তবে রাখতাম পারলাম মনে বিড়িটার লাগিয়ে পড়ছি, বড় বিড়ি পড়ছি। কেনে কেনে বিড়ি না খাইলে আমার গ্যাস বাড়ি যায়। কি বারে? গ্যাস বাড়ে। তা আমি কইলাম এই শ্রীমঙ্গল থেকে খালাবো জগন্নাথপুর সিএনজিরা গ্যাস আনতো চায়, তোমার এখানে যদি এত গ্যাস থাকে আনা পয়সায় সাপ্লাই দেও। ঠিক কেবল ভালো আছে, কেবল সব বয় বিড়ি খালি খাওয়া লাগে, আর না ভাত না খাইলাম রোজার হতে হবে। তো জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম রাস্তা দিবে মাটির রুটি। এখন আরেকটা প্রশ্ন হতে পারে, মাটির রুটির মধ্যে খড়খড়ি মরমরি সরসরি হইতো না? হ্যাঁ, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, ওই এলাকা দুর্লভপুর সহ পৌরবাস টার্মিনাল, শ্রীরামপুর, কোদালিপুর যা আছে, ওই এলাকার কোন কাটল গাছে কাটলের ভিতরে মাটি পাইছেননি? যখন না আসেনি মাটি, আপেলের ভিতরে মনে পাইছেন, খোলার ভিতরে পাইছেন, পেঁপে মূলার ভিতরে কোনো মাটি নাই। হ্যাঁ পৃথিবীর মানুষেরা, যদি প্রশ্ন করো মাটির রুটি যদি খাওয়ানো হয় জান্নাতে, এটার মধ্যে খড়খড়ি মরমরি নেইনি, আমি প্রশ্ন করব এই খাটলটা তো মাটি থেকেই আসছে, আপেল আঙ্গুর মাটি থেকে আসছে, আজ পর্যন্ত আমের ভিতরে তো কোনো মাটি পাওয়া গেল না, খাটালের ভিতরে কোনো মাটি পাওয়া গেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিশোধিত করেন আপনি আমাদেরকে খাবারের জোগাড় করে দিয়েছে, খাবারের ব্যবস্থা করে দিয়েছে কাঁঠাল, খাবারের ব্যবস্থা করে দিয়েছে আপেল, খাবারের ব্যবস্থা করে দিয়েছে কমলা, আসলে মাটি থেকে উঠেছে, কিন্তু আল্লাহ আপনি আমাদেরকে পরিশোধিত করে হেফাজত করে মাটি থেকে খনাবালি হেফাজত করে আপনি আমাদেরকে খাওয়াইয়া দিয়েছে, খাবার খাওয়ার যোগ্য করে দিয়েছে। ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ রব্বুল আলামিন ওই মাটির রুটির খনাবালি জোর করে কি আপনি আমাদের জন্য খাবারের সুব্যবস্থা করতে পারেন কিনা? আরো জোরে হ্যাঁ, নাস্তা খাইবে, এরপরে আপনি আমাদেরকে ফল ফ্রুটের ব্যবস্থা করে দেবেন। ফল ফ্রুট তো আপনি আমি খাই, কিন্তু কেউ আছে আপেল খায় পছন্দ করে, কেউ আছে আপনার কমলা খায়, কেউ আমি আপেল খাই না, কেউ কমলা খায়, কেউ খাটল খাইলে ফ্যাট ঘুরবো, ডাক্তার মিলবে, ঠিক আছে ঠিক। এই ফল খায় যদি সেই ফল খায় না, কিন্তু ঈমান আর নেক আমল নিয়ে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদের পছন্দ মতো ফল দেওয়া হবে। আরো জোরে হোক وفاكهة مما يتخيرون। আল্লাহ বলেন
জান্নাতের ভিতরে আপনি আমাদেরকে পছন্দ মতো ফল দেওয়া হবে। আপনি আমাদের জন্য আনারের ব্যবস্থা আছে, খাজুরের ব্যবস্থা আছে, সব কিছুর ব্যবস্থা আছে। জোরে হন না সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি কি জান্নাতের ফলগুলো কি খাইছেন মনে হয়? হ্যাঁ, আপেল খাইছেন, আঙ্গুর খাইছেন। তাহলে আমাদের এই জমিনে দুইজন লোক জান্নাতের ফল খাইছে। আর তারা কারা? তারা হলেন হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম হইল দাহিয়াতুল কলবি। নবীর দরবারে আসলে দুই নাতির জন্য কোনো কিছু নিয়ে আসতেন। জোরে হন না সুবহানাল্লাহ। আর আমরার সমাজে এমন অবস্থা, বেড়ানিতে যদি যাই তো দেখবেন কোনো হাত দিয়ে নেওয়ার খেয়াল নাই। গরু গিয়া কয় আমি তো মনে করছিলাম ওই এলাকার মনে দোকান আছে, একটা দোকানও হইলাম না, কিছু আনছি না, মনে কিছু ধরিও না। তো খাটা গাছ আরো লবণ লাগাইতেছে। তারা কইব অত দিলে আইলা, এক প্যাকেট বিস্কুট আনতে পারছো না, আবার বেজার হইত না। আসেন এরকম হাত দিয়ে নিয়ে যাওয়া সুন্নাত, কিছুই না। আর যদি কোনো হুজুর কারো বাসাতে যায়, বাড়িতে যায়, আর যদি দেখে হুজুর আইছে, ওর মনে হয় সান্দাল লাগিয়ে আইছে। এমনি যদি গিয়া কয় তোমার আব্বা কোথায়, আব্বু করো যাও, গিয়া বলো আসার জন্য। এ গিয়া হয় আব্বু হুজুর আইসুন, আপনি যাইতে। এবারটা তো খুব টেনে যখন আইসে, আমিও ধনী মানুষ, নিম্নে 5,000 টাকা দেই না কিভাবে। আর এই 5,000 টাকা যদি আমি আমার বের বাড়ির যাইতে দাম না নইব। আর এমনি হুজুর বলতে সোয়া বইব আর কি, দাম তো আরো ঠিক। তো বেটা ছেলেরে কইয়া দে যাও গিয়া কইও আব্বা করো না। হেও তো আর বুঝে না, 5-6 বছরের ছেলে এ যাই গেওয়া হয়, হুজুর আব্বা বলছেন আব্বা করো না। এমন মানুষ আছে না? আর হুজুর এবার আসেনি। তো জান্নাতের ভিতরে আপনি আমাদেরকে ফল দেওয়া হবে। এই ফলের একটা উদাহরণ দিচ্ছি। দাহিয়াতুল কলবি আল্লাহর নবীর দরবারে আসলে কোনো কিছু নিয়ে আসতেন। আল্লাহর নবীর সাহাবী, খুব সুন্দর সাহাবী, নবীর কাছে আসলে একটা হাদিয়া নিয়ে আসতেন। সুবহানাল্লাহ। তো যারা ছোট বাচ্চাদেরকে মহব্বত করে, দেখবেন ছোট বাচ্চা তার জন্য পাগল হয়ে থাকে। কথা বলেন ঠিক? তো দাহিয়াতুল কলবি আসলে চকলেট মকলেট যা আছে এগুলা নিয়ে আসতো। তো একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাহিয়াতুল কলবির সুরতে আসছে। সুবহানাল্লাহ। তো আসছে যখন চেহারা ওরা দাহিয়াতুল কলবির সুরতে আসছে, তো নবীজির দুই নাতি দাহিয়াতুল কলবি মনে করে জিবরাইলের দুই পকেটের ভিতরে হাত ঢুকে যাচ্ছে। যেরকম না সুবহানাল্লাহ। জিবরাইল মাক্কা চাক্কা হয়ে গেছে, আক্কা মাক্কা। এ কি হইল রে? এই দুইজন আমার পকেটের ভিতরে হাত ঢুকে, জীবনে জিতা না। এমনি জিবরাইল ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার দুই নাতি আমার পকেটের ভিতরে কেন হাত ঢুকাইয়া দিলেন? তার কারণটা আমি জানতে চাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বলেন, জিবরাইল রে জিবরাইল, অন্যদিন তুমি তোমার নিজ সুন্নতে আসো, আজ তুমি এমন সুন্নতে আসছো, ওহু দাহিয়াতুল কলবির সুন্নতে এসেছো। দাহিয়াতুল কলবি আমার সুন্দর সাহাবী, তার সুন্নতে তুমি এসেছো। জিবরাইল রে, দাহিয়াতুল কলবি যখন আমার কাছে হাজির হয়, আমার প্রিয় নাতির জন্য কোনো কিছু নিয়ে আসে। জিবরাইল, আজ তুমি যেহেতু তার সুন্নতে এসেছো, তারা মনে করেছে তুমি ওই দাহিয়াতুল কলবি, এই জন্য তোমার দুই প্যাকেটের ভিতরে হাত ঢুকাইয়া দিয়েছে। আল্লাহর নবীকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহর নবী গো আমি তো শর্মিন্দা হয়ে গেলাম, আপনি যদি অনুমতি দেন গো তাহলে আমি জান্নাতে চলে যেতাম, জান্নাতে চলে যেতাম। এমনিতেই আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আজ জিবরাইল তুমি আমার 2 রাতের জন্য জান্নাত থেকে ফল নিয়ে আসবে, আমি তোমাকে অনুমতি দিলাম, অনুমতি দিলাম। এমনি আল্লাহর দরবারে বলা শুরু করলো, প্রভু গো আপনার বন্ধুর 2 রাতের কাছে আমি শর্মিন্দা হয়ে গেছি, শর্মিন্দা হয়ে গেছি। আল্লাহ আমাকে অনুমতি দিলে জান্নাতের ভিতরে প্রবেশ করতাম। এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, জিবরাইল রে যাও 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 জান্নাতের ভিতরে যাও, জান্নাত থেকে আমার বন্ধুর 2 নাতির জন্য কোনো কিছু নিয়ে আসো। এমনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে প্রবেশ করে আঙ্গুরের বাগানে চলে গেলেন। আঙ্গুরের বাগানে যাওয়ার পরে 2 সরা আঙ্গুর 2 পকেটের ভিতরে ঢুকাইয়া আবার নবীর সামনে হাজির হয়ে গেলেন। নবীর সামনে যখন হাজির হয়েছেন, হাজির হওয়ার পরেও দেখা যায় আগের মতো তারা 2 ভাই দাহিয়াতুল কলবি মনে করে জিবরাইলের 2 পকেটের ভিতরে হাত ঢুকাইয়া দিছে। আরো জোরে আলহামদুলিল্লাহ। আপনাদের মুআজ্জাজ মেহমান পীরে কামিল শেখুল হাদিস আল্লামা আনোয়ার হোসেন চিশতি সাহেব দামাত বরকাতুহু হযরত যথাসময়ে আয়েশা হাজির হয়ে গেছে। ইনশাআল্লাহ বয়ান আপনারা শুনবেন, চোখের পানি চারবেন ইনশাআল্লাহ। আপনারা এখনো আশপাশ যারা আছেন তাড়াতাড়ি চলে আসেন। তো যখন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সামনে গেলেন, যাওয়ার পর নবীজির 2 নাতি 2 পকেটের ভিতরে হাত ঢুকাইয়া খেজুর এই আঙ্গুর বার করে তারা এমনি খাওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ। আঙ্গুর জল গেছে, এমনি 2 নাতি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বলে, ওগো নানা, ও নানা যা, এত মজার আঙ্গুর, এটা কোন বাজারের আঙ্গুর? আল্লাহর নবী গো, ও আমার নানা, এটা কি মক্কার বাজারের আঙ্গুর না মদিনার বাজারের আঙ্গুর? কোন বাজারের আঙ্গুর? তাহলে আমরা তো স্বাদ গ্রহণ করি নাই, কিন্তু নবীজির 2 নাতি জান্নাতের ফলের স্বাদ গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, জান্নাতের ভিতরে যাওয়ার পরে দুনিয়াতে দেখবেন যদি শ্বশুর বাড়িতে যান, শ্বশুর বাড়িতে যাওয়ার পরে শাশুড়ি চায় কুকার তোলে আমাইয়া একটা মোরগ ধরিয়া রোস্ট করে খাওয়াইতে। কথা বলেন ঠিক? আর জোরে হন। কিন্তু দেখবেন একটা মোরগ ধরতে গিয়া আরো 4টা মোরগে দৌড় যায়। কথা বলেন ঠিক না? কি বুঝাইতে চায় যে তোমার জামাইয়ের খাবার হইতে আমি চাই। কথা বলেন ঠিক না? কিন্তু জান্নাতের ভিতরে ঈমান আর নেক আমল নিয়ে যদি আপনি আমি জান্নাতের ভিতরে চলে যাই, তো লম্বা লম্বা গড় বিশিষ্ট পাখিরা আপনি আমাদের জন্য পাগল হয়ে যাবে। আর জোরে হোক। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালাহাবি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, আরো জোরে হল না, আরো জোরে যাইবে, আরো জোরে কন্যা। সুবহানাল্লাহ। এই পাখি খাইতে আপনারা রাজি আছেন? আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা নিয়ামত দান করবেন, পবিত্র স্ত্রী দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার স্ত্রী দেখবেন তাদের পেটের ভিতরে পায়খানার ট্যাঙ্কি আছে, জোরে হন, প্রস্রাবের ট্যাঙ্কি আছে তো, আর ঘুম থেকে উঠলে মুখের মধ্যে মনে হয় বেনে ফুলের গ্রাম করে। কি কর না দুর্গন্ধ? মাথুন্যা দেখি, মাথুন্যা চেয়ারম্যান সাহেবের বোর দুর্গন্ধ করেন, বলেন না কেন? করেনি? আমার আপনারা সবার জোরে হন। কিন্তু জান্নাতি নারীদেরকে আল্লাহ পাক আমাদেরকে এক একজনকে 72 জন স্ত্রী দান করবেন। আরো আসতে মানুষ। দুনিয়াতে যারা 72 জন স্ত্রীর কথা শুনছেন, যারা 2 বিয়ে করছে
তারা মনে মনে ভাবতেছে আমরা 2 বিয়া হইল রে বাবা, মামলা করতে করতে জান শেষ, আর 72 জনকে লই এখন থাকতে। প্রশ্ন হতে পারে আরো জোরে না, এরা তো দুনিয়ার স্ত্রী নয়। দুনিয়ার স্ত্রীর ভিতরে পায়খানার ট্যাঙ্কি আছে, প্রস্রাবের ট্যাঙ্কি আছে, মুখে দুর্গন্ধ আছে, প্রতি মাসে একটা অসুস্থতা আছে। কিন্তু জান্নাতি মহিলাদের পেটের ভিতরে পায়খানার ট্যাঙ্কি নাই, প্রস্রাবের ট্যাঙ্কি নাই, মুখে দুর্গন্ধ নাই। এমনকি তারা যদি একটু দ্রুত আটলান্টিক মহাসাগরে ফেলে দেয়, তাহলে তাম আটলান্টিক মহাসাগরের পানি মেশকে আম্বরের চাইতে বেশি করে। আরো জোরে আল্লাহ বলেন ওয়াজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে পবিত্র স্ত্রী দান করা হবে। দুনিয়ার স্ত্রী না আছে, একদিন যদি আপনি আমাদের সাথে ভালো আচরণ করে, ভালো থাকে, 3 দিন দেখা যায় রাগ করে। আপনি যদি মৌলভীবাজারে আসেন, আপনাকে বলে দিল আমার জন্য এই আনবেন সেই আনবেন, লাস্টে বলে দিল আমার জন্য একটা ক্রিম নিয়ে আসবেন। আপনি কিন্তু মৌলভীবাজার থেকে বাজার করে বাড়ির দিকে রওনা হয়ে গেছেন, ক্রিম লইতে মনে নাই। বাড়িতে যাওয়ার পরে বলবো আমার ক্রিম আনছেন নি। আপনি বলবেন স্মরণ তো নাই, মাছ টাছ লোয়ার পরে আর ক্রিমের কথা মনে নাই। আচ্ছা আগামী খাইলে আনবো, তুমি আমার জীবনে কিটা দিলে ক্রিমের কথা বললে মানতে পারবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু জান্নাতে যে মহিলারা হবে, ওই সমস্ত মহিলারা খালি খুশি থাকবে আপনি আমাদের প্রতি। তারা বলবে তোমার জন্য আমি রাজি, আর তুমিও আমার জন্য রাজি, তোমার কাছে আমি থাকবো, তোমার কষ্ট দিব না। আর এই মহিলারা তারা সতীন সুলভ আচরণ করবে না, তারা বান্ধবী সুলভ আচরণ করবে, বান্ধবীর মতন তারা থাকবে। আমাদের এই সমাজে দেখবেন 2 বিয়া করলে একজন হইল মোটামুটি বয়স্ক মহিলা, আর একজন হইল নতুন বেড়া বিয়া করছে, বয়সও ওই রকম নতুন 18-20 হয়েছে। এখন দেখা যায় বেটা যেটা নতুন বিয়া করছে 18 বছর স্ত্রী, ওনার কাছেই বেশি যায় বা ওনার বাড়িতে বেশি যায়। এখন মধ্যবয়সী যিনি আছে ওনার বাড়িতে যায় না, তো অনেকজন আরেকজনের প্রতি জিত লাগে। কথা বলেন ঠিক না? তো বলে কি নতুন বিয়া করছো এখানে হয়তো মনে চায় না, নতুন যে বেটি হয় বুড়া বেটির বাড়ি খালে যাইতে হয়। আমার যে কত আগানাজ লাগে এগুলা দেখুন লাগে না। কথা বলেন ঠিক না? হিংসার শেষ নাই, সীমায়। কিন্তু জান্নাতি এমন স্ত্রী আপনি আমি পাবো, তাদের কাছে না থাকবে হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, তাদের কাছে ছললগুলি থাকবে না, গীবত থাকবে না। তারা বান্ধবী সুলভ আচরণ করবে, বান্ধবীর মতো থাকবে, আপনার সাথে আচরণ করবে ভালো, এবং আপনার মর্জি অনুযায়ী চলতে থাকবে। আল্লাহ তাদেরকে বিশেষভাবে সৃষ্টি করে দিয়েছে। আর দুনিয়ার স্ত্রীরা আছে দেখবেন, যদি বিয়া শাদী করার পরে বাচ্চা হয়ে যায়, 2টা হয়ে যায়, 3টা হয়ে যায়, তখন মুখের কন্ডিশন ভালো থাকে। কথা বলেন ঠিক না? আল্লাহ বলেন জান্নাতের ভিতরে আল্লাহ বিশেষভাবে সৃষ্টি করেছেন এই হুরপুরীদেরকে, ফাজআলনাহুন্না আবকারা, তাদেরকে আল্লাহ করে দিয়েছেন চিরকুমারী। فجعلناهن أبكارا عربا أترابا। দুনিয়াতে দেখবেন লন্ডন থেকে মেয়েটা আসছে, তার বয়স হইল 80, আর দেশে আইসে 18 বছরের মেয়ের বিয়া করে লাগাইছে 80। তাহলে জামাই আর বউ মিলছে নি? যখন মিলছে, মিলে নাই। কিন্তু জান্নাতের ভিতরে 32 বছর, 32 থেকে 35 বছরের বয়স্ক জামাইও থাকবো, স্ত্রীও থাকবো, তাহলে তাদের বডি, তাদের চলা সমবয়স্ক থাকবে। সুবহানাল্লাহ। হযরতকে রেখে অনেক লম্বা সূরা আলোচনা, আর বিশেষ করে এই হযরতও আবার চলে যেত,
আর আমিও এইভাবে প্রথমে বয়ান করছি যে হয়তো লেট হইতে পারে, যেহেতু হযরত চলে আসছেন, যা বললাম শুনলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে জান্নাতের নাজ নেমত পাওয়ার জন্য তৌফিক দান করেন। এই দুনিয়া থেকে ঈমান আর নেক আমল নিয়ে যেন যাইতে পারি। আমরা সকলে জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। বিশেষ করে আমার পাশে যিনি আছে মৌলানা শরীফ আহমদ মোহাম্মদপুরী, উনি দেখা যায় হঠাৎ করে আমার সামনে পাইলাম। আলহামদুলিল্লাহ, এরকম মানুষে হঠাৎ করে পাইলে তো খুশি লাগে, কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই ভাইকে যেন হায়াতান তয়্যিবা দান করেন। হযরতের সুস্বাস্থ্য কামনা করি এবং হযরতের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন হযরতকে নেক হায়াত দান করে। সবাই জুড়ে বলেন আমিন। বিশেষ করে আমাদের আব্দুল হান্নান ফারুক সাহেব দামাত বারকাত